আমি তোর কথা রেখেছি রে মা। সেই ছোটবেলা থেকে বিশালকে আমার বুকে করে রেখেছি। বিশালকে আমি ভুল করে একটু দুঃখ দেইনি, কষ্ট দেইনি। আর কিছুদিন পরে বিশাল ডাক্তার হবে। তোর চাওয়াটা সত্যি হবে মা, সত্যি হবে। দেখ মা, বিশালের নেম প্লেট সুন্দর হয়েছে না? আমার ক্ষমতা থাকলে বিশালের নামটা আমি সোনাতে লিখে আনতাম, কিন্তু কি করবো রে মা, আমার যে স্বাদ আছে সাধ্য নেই। তুই বিশ্বাস কর মা, আমি বিশাল ছাড়া নিজের জন্য আমি কিছুই চাইনি মা। আমি কিছুই চাইনি রে মা, আমি কিছুই চাইনি। বিপ্লব, আপনি? হ্যাঁ বিপ্লব, আমি আজ তোমার বাড়িতে না এলে একজন তেজি মানুষের মাঝে যে কত বড় একজন ত্যাগী মানুষ লুকিয়ে আছে, সেই গোপন খবরটা কখনো জানতে পারতাম না। ভুল বললেন। আমাকে ত্যাগী মানুষ বললে আমাকে ছোট করা হবে। পৃথিবীতে সবার উপরে হলো মা। আমার মা আমার কাছে বিশালকে ডাক্তার বানানো ছাড়া কিছুই চায়নি। তাই আমার মায়ের এই স্বপ্নের চেয়ে আর কিছু বড় হতে পারে না ম্যাডাম। বিপ্লব, আমার নামটা কিন্তু ম্যাডাম না, আমার নাম জুলি, জুলিয়া হক। তুমি কি আমার নাম ধরে ডাকতে পারো না? এ তো অনেক বড় অধিকার। এই অধিকার দাবি করার জন্য আমার মতো একটা চায়ের দোকানদারের কাছে কোনো যোগ্যতাই নেই। কথাটা ভুল বললে। একটা দোকানদার যা পারে এই সমাজে অনেকে তা পারে না। যদি পারত তাহলে যখন আমাকে সবার সামনে অপমান করলো তখন অনেকে এগিয়ে আসতো, কিন্তু আসেনি। বিপ্লব, আমি তোমার মাঝে যে তেজি পুরুষকে খুঁজে পেয়েছি, সেই তেজি পুরুষকে আমি ভালোবাসতে চাই। দেবে, দেবে তোমার ভালোবাসা? কি রে, কিছু বলবি? হ্যাঁ ভাইয়া, আজ তুমি দোকানে যেতে পারবে না, আজ আমি যাব। কি বলিস বিশাল? হ্যাঁ, তুই আমার প্রাণ আর দোকানটা আমার জান। দোকানে না গেলে? ভাইয়া, দিন নেই রাত নেই কঠিন পরিশ্রম করে তুমি আমাকে ডাক্তার বানাতে চাইছো। আমার কি তোমার জন্য কিছুই করার নেই? ভাইয়া, আমি কি দোকানে কোনো কাজে আসতে পারি না? তোকে অন্য কিছু করতে হবে না, তুই শুধু ডাক্তার হবি, আমার স্বপ্ন পূরণ করবি, তাহলে হবে। আজ তোমার কিছুতেই দোকানে যাওয়া হবে না। মানে তুই বুঝতে ভাইয়া, পারছিস না। তুমি যদি আমার কথা না শোনো তাহলে মায়ের কসম, আমি ডাক্তারি পড়া ছেড়ে দেব। বিশাল, মায়ের কসম দিলে? আমাকে মায়ের কসম দিলে? ঠিক আছে, আমি তোর সব কথা মেনে নিলাম, কিন্তু ডাক্তার পড়া ছেড়ে দিবি সে কথা ভুলে মুখে আনবি না ভাই। কোনোদিন মুখে আনবি না, কোনোদিন আনবি না। ঠিক আছে ভাইয়া, আর বলবো না। তুমি রেস্ট নাও, আমি দোকানে গেলাম।